সারাটা কোরআন কি শুধু সালাত আর সালাত। কার উপরে সালাত? ধর্ম রাশির উপরে সালাত। এই জন্য কোনো উপাদানই যেন মস্তিষ্কের মধ্যে না থাকে, এই ব্যাপারে আমাদেরকে অ্যালার্ট হতে। যারা জান্নাতে আছে তারা গুরুতে সেজদা দেবে। ওই ব্যক্তি মানুষরাও জান্নাতে আছে, যারা গুরু দোষে তারা সব জান্নাতে আছে। যারা গুরু দোষে কোথায় আছে? জান্নাতে। তাদের উপাধি কি? ফেরেশতা। বুঝছি না? দেখছেন, আদমের সিজদা না করার কারণে আজাজেল কি হইল? ইবলিশে পরিণত হয়ে গেল। তো আমরা আর যারা সিজদা করলো তারা ফেরেশতাগিরি ঠিক থাকলো। তাহলে এখন যারা আদমকে সেজদা করে ফেরেশতা হয়েছে এবং তারা ফেরেশতাদের বাসস্থান কোথায়? জান্নাতে আছে। বাবা একদিন কয় কি মাস্টার সাহেব, যারা জান্নাতে আছে খুব কষ্টে আছে না, এটা কি কথা কোনো? জান্নাত হলো শান্তির জায়গা, যা খাবার চামো মনে করার সাথে সাথে আইসি বলবো। আরো বলে হুর দেবো 70টা করি, এক একটা হুর বলে 750 সুন্দর শুনলে কি করিলে হুরের রুহুর বিকশিত হুর এনে বিজয় কইলেন ওইটা না। যারা জান্নাতে আছে তারা গুরুতে সেজদা দেবে, তাদের গুরু আছে, তারা যাহা খুশি তাহা করিতে পারে না, নাকের মধ্যে রশি দেওয়া। আর যারা জাহান্নামে আছে তারা কি আছে? ইবলিশ সত্তাভুক্ত অবস্থানে আছে, যাহা খুশি প্রচুর আনন্দে আছে। দেখছেন, এই জন্য যারাই এই ধর্ম রাশির উপরে সালাত করে গুরু দেওয়া পদ্ধতি অনুযায়ী দেহগর্ভে বাইর হইয়া আসিয়াছেন, সেই কথাটি উল্লেখ করা হয়েছে। আবার একটা কথা আছে, যারা দেহগর কি ভয় পায় আর দেহ ধারণ করতে চায় না, এদের আযাব ভাই ওমাই যেন আজিম বাজা বহুত ভালো কথা হাত কষ্ট আছে, দুঃখ আছে, রোগ আছে, জ্বর আছে, মৃত্যু আছে। আমার এক একবার এক একটা আযাবের মধ্যে আমাকে দিবে। 3টে স্তর অতিক্রম না করলে মুক্তি পাওয়া যাবে না। পশু জগৎ, জাহান্নাম, জান্নাত। জান্নাতে যারা বাস করে তারা স্ত্রীলিঙ্গ, তার মধ্যে তাদের আসা যাওয়া আছে। 5ম স্তরে 5 নম্বর জান্নাতে যারা আছে তারা স্ত্রীলিঙ্গই 5 নম্বর জান্নাতে আছে। কি করে হলো? তারা দেহগরকে ভয় পায় আর দেহ ধারণ করতে চায়। এই বাসনেরা মন প্রাণে আমরা যারা চাই তারা জান্নাতের কয় নম্বর স্তরে আছি? তাই কি বলছেন? উলুফুন অর্থ সুবিদিত, ঘনিষ্ঠভাবে সুপরিচিত। সালাতের অনুশীলনের কারণে বারবার চেষ্টা, অনুশীলন মানে বারবার চেষ্টা, হ্যাঁ, প্র্যাকটিস এগেইন অ্যান্ড এগেইন, প্র্যাকটিস এগেইন অ্যান্ড এগেইন। বারবার ফেল করবো কেন না করি? ফেল করলাম, আমি যখন পাশ করবো তখন কিন্তু আমার ফেল দিব। এই বাসনায় নিয়ে সূরা আনামের 145 নম্বর ব্যাখ্যাটা করে দেখেন। এখানে আছে, আমি দেখুন, খুব কঠিন অথচ সাবধানমূলক আশাব্যঞ্জক শব্দ। কঠিন, সাবধানমূলক, আশাব্যঞ্জক। সূরা আনামের 145 নম্বর বলুন, আছে তো? অনুশীলনের কারণে তার মৃত্যুর সাবধানতা এবং উহার উপস্থিত সম্বন্ধে ঘনিষ্ঠভাবে পরিচিত হইতে পারিয়েছে। মৃত্যু সম্পর্কে কোথায় যাব এটা সে বুঝতে পেরেছে। সেই জন্য আল্লাহ তাহাদেরকে বলিলেন, কাহাদিগকে? যারা এরকম সালাত করে, বিষয় বাসনা থেকে মুক্ত, বিষয় বাসনা থেকে মুক্ত, তারা এখনো রত, অনুশীলনে রত। তাকে দেখতেছে উপস্থিত সম্বন্ধে ঘনিষ্ঠভাবে পরিজ্ঞাত হইতে পারিয়াছেন, জানতে পারছেন। সেই জন্য আল্লাহ তাহাদেরকে বলিলেন, এখন তোমরা ওই সাধকদেরকে হইতেছে যে সাধকরা বিষয় বাসনাকে স্থূল করতে করতে অধিক স্থূল করে মস্তিষ্ক থেকে একদম টোটালি ডিলেটেড ফ্রম দি অ্যাটাচমেন্ট অফ দি ব্রেন। এই যে ফেনোমেনাল যে বিষয়গুলি আছে, এই যে সবগুলি দেখে দেখে তার গুরুত্ব, ইম্পর্টেন্স, এইটা গুরুত্ব
কমতে কমতে শূন্যের কোথায় নিয়ে যখন শেষ করে ফেলেছেন, তখন উহার মোহ আর তাহার মধ্যে একেবারেই নাই। যখন মোহ একেবারেই নাই, তখন তিনি ওই বিষয়ে মোহমুক্ত হয়ে গেছেন। ওই বিষয়ের কার্যকারিতা তার উপরে আর কার্যকর নয়। তখন ওই বিষয়টা তার জন্য করণীয়, ধরনীয়, খাওয়া, দেখা, ভাবা হালাল, পবিত্র। তাই বলছেন, তার ওই ব্যক্তি মানুষটা বেঁচে থেকেই মোহের সঙ্গে যখন যুদ্ধ করে মোহকে পরাভূত করে ফেলেছেন, তখন তিনি মরার আগেই মরে গেছেন। কোন বিষয়ের মোহ তাহাকে আর আক্রান্ত করতে পারে নাই। একটা একটা করে আসবে, এরকম শেষ হতে হতে যখন শেষ হয়ে যাবে, কোন মোহেই তাহাকে আর আক্রান্ত করতে পারবে না। তখন তাকে বলা হয়, তুমি মরার আগেই মরে গেছো, মুতু কাবলান্তা, মুতু তোমার জন্য সার্থক। তুমি এখন প্রকৃত মরণের দিকে অগ্রসর হও। প্রকৃত যে দুনিয়া থেকে মুক্ত, এটার জন্য তুমি অপেক্ষায় থাকো। ওই মরণ যখন তুমি বরণ করতে যাচ্ছ, তার আগেই তোমাকে একটা জীবন দেওয়া হয়। ওই জীবনটার নাম হলো মৃত্যুঞ্জয়ী। অর্থাৎ মরণের আগে মরণ যে অর্জন করতে পেরেছে, ওই ব্যক্তি মানুষটাকে চিরস্থায়ী একটা জীবন দেওয়া হয়, মৃত্যুঞ্জয়ী, যা কোরআনে বাঁকা। তখন সে আর মরবে না। এই জন্য ওলি আল্লাহদেরকে মৃত বলা যাবে না। দেখছেন, এই যে মরার আগে মরিয়া যাইবার সাধনায় তাহারা পরিপক্কতার নিকটবর্তী হইয়াছেন, তাই তাহাদিগকে এই সাধনার চরম পর্যায়ে যাইতে বলিলেন। এইরূপ সাধনার চরম স্তর গ্রহণ করিবার পর আল্লাহ তাহাদিগকে জীবন দান করিলেন, অর্থাৎ অমরত্ব দান করিলেন, তথা মৃত্যুঞ্জয়ী জীবন দান করিলেন। তাহারা আর মরণের অধীন থাকিলেন না। এটা বাঁকা বলা হয় মৃত্যুঞ্জয়ী। তাদের কার্যক্রম গুলো হলো ইন্দ্রিয়াতীত, তারা হয়ে গেছেন জিতেন্দ্রীয়। এইটুকু মানুষ নামক প্রাণীর জন্য শুধু, এটা অনলি ফর হিউম্যান বিং, শুধু মানুষ নামক প্রাণীর। অন্য সকল প্রাণীর এই ফেনোমেনাল কারবার গুলো নাই। তাই বাবা, আমি সব জায়গায় বলার চেষ্টা করি, বাবা বলছে সূরা ফাতিহা কনসেপ্ট প্যান্থিজম ইলাহার ব্যাখ্যার মধ্যে একটা সেন্টেন্সের মধ্যে সারা দুনিয়া ঘটায় দিচ্ছে, এরকম যে অবজেক্টস অফ প্লিজার অফ হিউম্যান লাইফ ইন দ্য ফেনোমেনাল ওয়ার্ল্ড। এই বিষয়ের জগতে মানব জীবনের যত আনন্দের বিষয় আছে, বিষয় মানেই বিষ। বৈদেশিকের মূর্ধন্য সন্তুষ্ট অন্তস্থ বাদ দিলে কি হয়? বিষ। এটা মূল শব্দ, অয়েল প্রত্যন্ত শব্দ। এর উপরে চিনির প্রলেপ দেওয়া আছে, সুগার কুটেড পয়জন। পয়জনের উপরে কি দেওয়া আছে? চিনি প্রলেপ। তাই বিষয় এত মজা লাগে। মজার ঘারত্ব যত বেশি, আমার আযাবের পরিমাণও তত বেশি। আমি মজা যত কমতি করতে করতে নিষ্প্রয়োজন প্রমাণ করতে পারবো, মোহ শেষ করে যাবে, তখন আমার আযাব দেওয়ার সুযোগই নাই, দেহ ধারণের সুযোগ নেই, আযাব দেব কই? আচ্ছা, এখন উনি কি বললেন যে অবজেক্টস অফ প্লিজার অফ হিউম্যান লাইফ ইন দি ফেনোমেনাল ওয়ার্ল্ড, মানব জীবনে বিষয়ের জগতে যত আনন্দের বিষয় আছে, অল আর সুগার কুটেড পয়জন। সবগুলো কি পয়জন? সুগার কুটেড পয়জন। ইফ নো সালাদ ইজ অ্যাপ্লাইড অন দোজ ম্যাটার্স অর ফেনোমেনন, ওইলে সালাদ অ্যাপ্লাই করলে ওইলে তখন আমার শুদ্ধ পরিশুদ্ধ হয়ে যাবে, তখন ওরা আমার জন্য করণীয়। তখন যেহেতু মোহ নাই, ওটা না হলো রাব্বাম সাক্কাম সালামান। দেশের কাহিনী গুলো বুঝেন, সকল ধর্ম রাষ্ট্রের সঙ্গে সেটা একটু কষ্ট করে না, একটু কষ্ট করে বসছে, একটু কষ্ট করে বসছে। এখন দেখেন এই কারবারটা এই সূরা ফুরকানের কি কারবার লিখছে, এই 53 নম্বর বাক্যটা সূরা ফুরকানের যে 53 নম্বর বাক্য। ফুরকান শব্দের অর্থ পৃথকই জ্ঞান অর্জন করা। যিনি ভালো মন্দ পার্থক্য নির্ণয় করতে পারেন, ন্যায় অন্যায় পার্থক্য নির্ণয় করতে পারেন, সত্য মিথ্যার পার্থক্য ন্যায় রাখেন, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করতে পারেন, সুন্দর অসুন্দরের পার্থক্য নির্ণয় করতে পারেন, যিনি পার্থক্য বা ফারাক তৈরি করতে পারেন, তিনি ফুরকান জ্ঞানের
অধিকারী, তার নাম হলো ফারুক। যিনি ফুরকান জ্ঞানের অধিকারী, পার্থক্য নির্ণয়কারী, তার নাম কি? ফারুক। এখন বাবা এদের আমাকে কয়েকদিন বলছিলেন দুই সমুদ্রের মিলন ক্ষেত্র, সূরা রহমানের 19 এবং 20 নম্বর বাক্য, আর সূরা ফুরকানের 53 নম্বর বাক্য। এই বাক্য তিনটে সমন্বয় করে তিনি বলছিলেন এক সমুদ্র অসংখ্য দেহ, আর এক সমুদ্র অসংখ্য মন। দেহের পরিমাণও কম না, মনের পরিমাণও কম না। জগতের মধ্যে আমাদের কর্ম অনুযায়ী আমরা অসংখ্য দেহের মধ্যে ঢুকবো, আবার যেমনটি